আর কি সকাল সকাল ঘুম থেকে উঠেছি, এটা আমার মনে হচ্ছে, আদৌ না, কারণ দেরি করে উঠেছি। ঘরটা পরিষ্কার হয়ে গেছে, ঘরটা নোংরা ছিল, পরিষ্কার করে ফেলেছে, এদিকে ভালো লাগছে। এদিকে রং ঠং হয়ে গেছে, সুন্দর লাগছে। মানে জীবনটা যদি এরকম পরিষ্কার আমরা করতে পারি, কিছু কিছু মানুষকে যদি জীবন থেকে বার করা যায় তাহলে খুব ভালো হয়, তাহলে খুব ভালো হয়। এটাই কারণ বলছি যে ভাবো তোমার ব্যাংকে যদি 1 লক্ষ টাকা থাকে, সেখান থেকে 10 টাকা যদি তোমার চলে যায়, তুমি কি মাথা ঘামাবে? তাই তো না, তুমি মাথা ঘামাবে না। তো তুমি তখনই মাথা ঘামাবে যখন 1 লক্ষ টাকার থেকে 50,000 টাকা চলে যাবে। তো আমাদের লাইফটাও তাই, লাইফে রয়েছে তোমার কাছে 100%, এর মধ্যে 90% খুব ভালো আর 10% খারাপ। তুমি সেই 10% খারাপটাকে নিয়ে তুমি রয়ে গেছো, তোমার 90% তুমি দেখতেই পাচ্ছ না, বলছো আমার দিন খারাপ হয়ে যাচ্ছে, মন খারাপ হয়ে যাচ্ছে, সময় খারাপ যাচ্ছে। এটা না করে 90%টায় ফোকাস করো, 10% ভাড় মে যাক, এটা মাথায় রাখো। তাহলে দেখবে জীবনে খুশি থাকবে। নাহলে কষ্ট করে চলো, কি আছে, তোমাদের নিজস্ব ব্যাপার, আমার কি, আমি যেটা মনে হলো সেটাই বললাম আর কি। আর একটা কথা হচ্ছে, তোমরা আমার ইনস্টায় ভিডিও দেখছো, ইনস্টায় সূর্য সরকার বলে একটা ইনস্টা আছে, সেটা তোমরা দেখো কি করছো। আর একটা হচ্ছে যে কি ইউটিউবে ভিডিও দেখো, আমি তো সব জায়গায় রয়েছি, ফেসবুক পেজ আছে, ফেসবুক পেজেও তো ভিডিও আপলোড করছি, তোমরা সেগুলো দেখো। তো সেগুলো আমার ওই ডিসক্রিপশনে থাকবে, তো তোমরা ওইখান থেকে দেখে নাও আর আমায় তার থেকে সাবস্ক্রাইব করো। এটা আমার এই ব্লগ আমি চেষ্টা করছি দেওয়ার, চেষ্টা করছি, লাইফে চেষ্টা করো, ফল পাবে। তো করতে থাকো ভাই। তো অনেকে অনেক কথা বলবে, তো নিজে ফ্রেশ থাকলে ইচ অ্যান্ড এভরি পার্সন তোমার থেকে ফ্রেশ থাকবে। আর তুমি যদি ক্রিয়েট করো প্রবলেম, তো তুমি আয়নার মতো, তুমি যেভাবে নিজেকে দেখাবে মানুষ সেভাবে তোমায় দেখবে। তো সলভ করো ইচ অ্যান্ড এভরিথিং আর এগিয়ে যাও। তো এটা হচ্ছে ঘরের রংটা, ঠিক আছে, কারণ এখানে এগুলো এরকম হয়ে রয়েছে। তো আলটিমেটলি সবই রং হয়ে গেছে, শুধুমাত্র একটা জিনিসই বাকি, সেটা হচ্ছে গিয়ে কি আর একটু পরিষ্কার করতে হবে। আর একটু পরিষ্কার করলে সব একবারে ক্লিন হয়ে যাবে। তো যেরকম তোমার মনের মধ্যে চলছে প্ল্যান, তুমি সেরকম করো, তোমার যেটা ঠিক মনে হবে সেটাই করো, দেখবে সব ঠিক হবে। তো ওটাই আর কি। আর একটা কথা বলছি, এই ওয়েদারটা এত সুন্দর হয়ে রয়েছে, এত সুন্দর ওয়েদার হয়ে রয়েছে, মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে, তারপরে আবার কিছুক্ষণ পরে আবার সূর্য উঠে যাচ্ছে, যে দারুণ ব্যাপার কিন্তু, হ্যাঁ। মানে এত সুন্দর ওয়েদার যে না তুমি কোনো কাজ করতে যেতে পারবে, না তুমি কাজ করতে গিয়ে ভাবতে হবে বাবা মাথায় তো বৃষ্টি পড়তে পারে, ছাতা নিতে হতে পারে, বা রেনকোট। তো ওরকমই ব্যাপার স্যাপার, লাইফটাও তাই, তোমাকে সব কিছুর জন্য মানে পরিস্থিতি তোমাকে মেনে নিতে হবে, যে সব কিছুর জন্য তোমাকে তৈয়ার থাকতে হবে। ইচ অ্যান্ড এভরি মোমেন্ট তোমার জন্য ডিফিকাল্ট হতে পারে। তো সবসময় প্রিপারেশন নিয়ে রাখবে, তাহলে সব কিছুই আউটস্ট্যান্ডিং হবে। তো আলটিমেটলি বলতে গেলে ডেলি ব্লগ করাটা কোনো ব্যাপার না, কিন্তু এটাই হচ্ছে ব্যাপার, ডেলি ব্লগ করাটা মানেটা বুঝলে না। তো মানেটা হচ্ছে এটা যে তুমি ডেলি কী করছো সকালে রাত অবধি, এটা তোমাকে দেখাতে হবে খুব ইজি, কিন্তু এটাই তোমাকে দেখানোটাই খুব কঠিন। যে সকালে রাত রাত তুমি কী করছো এটা তুমি দেখাবে, অনেকে ভেতরে আর কি হবে এ বাবা দেখাবো, লোকে জেনে যায় আমি করছি। আরে তোমার হাতেই সব, যেটা তোমার দেখার ইচ্ছা করবে না সেটা তুমি এডিট করে বাদ দিয়ে দেবে, কিন্তু তুমি তো চ্যানেলটি আগে দেখাও, তারপরে তুমি এডিট করে বাদ দেবে। আরে আমিও ভুল করছি, ডেলি করলেই হবে। আর আমার কাছে
কাছে লোক নেই যে দেখানোর মতো কারা কী করছে, সে আমার কাছে আমি আসি একটা ক্রিয়েটার। তো একটা ক্রিয়েটার যে আমি ভুল করছি ঠিক করে সব যেন দেখানো দেখাই, তারপরে আমি এডিট করে ঠিক করে দেবো, যেন দেখানোর ইচ্ছা হবে না। তো কোনো কেউ নেই, বুঝলো? যেটা মন চাইবে সেটাই করবে, কোনো চাপ নেই। ওটা একটুখানি ঠিক দেবে যে কোনটা ভুল না ঠিক, সেটা তো মাথাটা একটু খেলাবে, বাকি সবই ঠিক আছে। আর একটা দারুণ ব্যাপার হচ্ছে গিয়ে কি, যে তুমি রোগা, মোটা, বেটে, খাটো, লম্বা, ঠিক আছে, ইচ অ্যান্ড এভরি প্রবলেম লোকে বলতে নো প্রবলেম। আর তুমি তোমার লাইফে বললাম না, যেটা তোমার সরানোর মনে হবে সেখান থেকে তুমি সরে যাবে। যদি তুমি সেটা সরাতে না পারো তাহলে আপনা আপনি সলভ হয়ে যাবে। তোমার হাতের মধ্যে যেটা রয়েছে তুমি সেটাকেই কাজ করো, যেটা হাতের বাইরে সেটা করে কী হবে? তোমার হাতের মধ্যে রয়েছে হচ্ছে কি, যে আমি আর আমি, তাহলে প্রবলেম সলভ। আর যেটা মনে হবে সেটা করো, খুশি থাকো, শান্তিটা ইম্পর্টেন্ট, আন্ডারস্ট্যান্ড? শান্তি থাকলে লাইফে অশান্তি জিনিসটা আসবে না। তাহলে কি সকাল হলে কি রাত হবে না? রাত হলে সকাল হবে, সকাল হলে রাত হবে। যেটা তোমার কাছে আছে সেটা শান্তিটাকে বজায় রাখার চেষ্টা করো, অশান্তি আপনা আপই আসবে আর এসে ও চলে যাবে। কোনো জিনিসই এক্সিস্ট করে না ফর আ লং টাইম, কোনো জিনিসই এক্সিস্ট করে না। তাহলে প্রবলেম কী আছে? দেখ, খুশি থাকো, ফ্রেশ থাকো, হ্যাপি থাকো, ঠিক আছে, কোনো চাপ নেই। এখানে একটা দারুণ ব্যাপার কী বলো তো, গেটটা যখনই খুলবে কে যদি সামনে দাঁড়ায় তো ধাপ করে মাথায় বাড়ি খাবে বা মুখে বাড়ি খাবে। তো লাইফে এরকম গেট অনেক আসবে, যে সামনের জন্য জানে না, পিছনের জন্য জানে না। তো তোমাকে বুঝে নিতে হবে যে কখনই মানুষটা আসবে, তাই জন্য তোমাকে একটু দূরে থাকতে হবে, যাতে মানুষটা তাছাড়া খোলা মানে তুমি সাপোর্ট দিতে পারো হাত দিয়ে। তো প্রিপারেশনটাই ইম্পর্টেন্ট, বাকি তো ভগবান আছেই, সে সব দেখে নেবে। তো তোমাকে আর কি নিজের ডিফেন্সটা নিজেই করতে হবে, তাহলে ইচ অ্যান্ড এভরিথিং সলভড হয়ে যাবে। বুঝতে পেরেছি বস?